এই ছবিটা শুধু যে শহর কলকাতার তা তো নয়, জেলাতেও কিন্তু একই ছবি। চলুন চলে যাই পুরুলিয়ায়। সেখানে ঠিক কি ছবি? আমার সঙ্গে রয়েছেন ইন্দ্রজিৎ। ইন্দ্রজিৎ, তুমি এই মুহূর্তে যেখানে রয়েছো, কি দেখছো সেখানে? দেখো মিমি, জেলার ক্ষেত্র ঠিক একই ছবি, একেবারেই মরণ ফাঁদ বলা যেতে পারে। যত্রতত্র রয়েছে বিদ্যুতের তার এবং সেটি একেবারেই খোলা রয়েছে। সেখান থেকে বিপদ হতে পারে, বিশেষ করে বর্ষাকালে বিদ্যুতের তার যদি খোলা থাকে এবং যেতে যত্রতত্র জল থাকে, ফলে এর বিপদের সম্ভাবনা আরও বেশি। যেমন ছবিটা আমরা দেখাচ্ছিলাম যে একেবারেই পুরুলিয়ার নডিয়া এলাকা বা দুলমি এলাকাতে, যেখানে বিদ্যুৎ দপ্তরের অফিস রয়েছে 100 মিটারের মধ্যে, সেখানেই রয়েছে হাই ভোল্টেজের যে তার রয়েছে, সেখানে খোলা রয়েছে একেবারেই যে সেফটি বক্স, সেই সেফটি বক্সের ঢাকনা খোলা, এবং যেটা যে হাইটে আছে তাতে একেবারেই আর 2 থেকে 2.5 ফুটের মধ্যে রয়েছে। যে কোনো বাচ্চা গিয়ে হাত দিলেই একটা বিপদ হতে পারে, এবং এই বিপদের সম্ভাবনা স্থানীয় বাসিন্দারা রয়েছে তারা বলছে যে বিপদ হতে পারে। তারা আতঙ্কে রয়েছে। সামনে বিদ্যুৎ দপ্তরের অফিস রয়েছে, কেন তারা দেখেনি বা এই বিপজ্জনক অবস্থায় যে বিদ্যুতের তার রয়েছে খোলা, সে কোনো ব্যবস্থা নেয়নি কেন, সেই প্রশ্ন তুলছে স্থানীয়রা। অন্যদিকে এই এলাকাতে একেবারে স্কুল রয়েছে, ICDS সেন্টার রয়েছে, সেখানে প্রচুর মানুষের আনাগোনা রয়েছে, বাচ্চারা খেলা করে। ফলে এই সব এলাকাতে, শহরের বিভিন্ন এলাকাতে যে বিদ্যুতের তার খোলা রয়েছে, কার্যত মরণ ফাঁদ হয়ে রয়েছে, সেগুলো যতক্ষণ না ঠিক হবে ততক্ষণ না মানুষের বিপদের আশঙ্কা থেকেই যাচ্ছে, বিশেষ করে এই বর্ষাকালে। অর্থাৎ তুমি যেটা বলছো এটা তো আরো ভয়ঙ্কর ছবি, কারণ প্রদীপের তলায় অন্ধকার, জানো, সামনে বিদ্যুৎ দপ্তরের অফিস 100 মিটারের মধ্যে, আর সেখানে এইভাবে হাই ভোল্টেজ তার একেবারে খোলা অবস্থায় রয়েছে। ছোট ছোট বাচ্চা ঘুরে বুলছে, এগুলো যদি হাত দিয়ে দেয় তো কত বিপদের এগুলা ঠিক করা দরকার। তো দীর্ঘদিন ধরে এই অবস্থায় আছে। হ্যাঁ, দীর্ঘদিন ধরেই আছে এই অবস্থায়। হ্যাঁ, আমরা এখানে বসবাস করি। এদিকে পাড়া, এই তো কাকিমার লাতিগুলা সব বাচ্চা বাচ্চা খেলে। ছেলা ফুলা ঘুরে বলছে একটু ডর নাই, একটু ঢাকাই দাও। ছেলা ফুলা যদি ছিঁড়াই দিয়ে মনে করো কি এমন লোক ছুটে যায়।